ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকা সবজি দিয়ে কিভাবে স্যুপ বানালাম, চলো এটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কাজে লাগবে এই ভিডিওটা তোমাদের। গ্রাম বাংলার পরিবেশে অনেক সময় নানান ধরনের সবজি পাওয়া যায় না, তাই অল্প কয়েকটা সবজি দিয়ে কিভাবে আমি এত সুন্দর টেস্টি টেস্টি স্যুপ বানালাম, চলো। এখানে কি কি সবজি আছে বলি। এখানে আছে বাঁধাকপি, বিনস, গাজর আর ধনেপাতা। প্রথমেই কিন্তু আমি কড়াইটা গরম করে অল্প তেল দিয়ে দেব, সর্ষে তেল। তারপরে দেখো এদিকে বাঁধাকপি আর বিনস এগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, সবজিগুলো কিন্তু এভাবেই সুন্দরভাবে কুচি কুচি করে কাটলে ভালো হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্ট হয়, আর ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে যায়। তো তোমরাও কিন্তু এইভাবে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিও, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই অনেক রকম ভাবেই বানাই, তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দেখো গাজরগুলো কুচি কুচি করে রেখেছিলাম, গাজর কুচিগুলো দিয়ে দিলাম। আর ভালো করে আমি অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমের দিকে একটু হাই হিটে রাখবে, তারপরে কিন্তু আস্তে আস্তে যখন জল বেরোবে, জল বেরোনোর পরে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। জল বেরানোর পরে কিন্তু ভালোভাবে কিন্তু হালকা আঁচে কিন্তু এটাকে হালকা আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল বলতে একটু শুকনো শুকনো যাতে ভাজা ভাজা হয়ে যায়। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তো এইভাবে ভেজে নিতে হবে। তো এইদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো পাশে একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, সেই কড়াইটা ভালো করে কিন্তু একদম গরম হয়ে যাবে। তারপরে তার মধ্যে আমি ঘি দিয়ে দেবো। এটা পরিমাণ মতো দেবো, যতটুকু সবজি সেই অনুপাতে ঘিটা দেবে। যে কেউ যদি বেশি সবজি দাও বা বেশি স্যুপটা বানাও তাহলে সেইভাবে দেবে। এটা গরম হয়ে গেলে অল্প একটু এলাচ দিয়ে দিয়েছি, 3টে এলাচ দিয়েছি দেখো। তারপরে কিন্তু ভেজে রাখা আমি সবজিগুলো সব দিয়ে দেবো, হালকা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু করে নেব। আর সব মশলার মধ্যে আমি কি ব্যবহার করছি দেখে নাও। আমি শুধু কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করব, কারণ গোলমরিচের গুঁড়োতে যদি স্যুপটা দিই জাস্ট অসাধারণ লাগবে। টেস্টটা কিন্তু গলাটা একটু ঝাল 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 লাগবে, কি দারুণ খেতে লাগে কিন্তু স্যুপটা। ব্যাস এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নেবো। এভাবে নাড়াচাড়া করে প্রয়োজন মতো জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। মানে যে যতটা পরিমাণে স্যুপ করতে চাইবে সেইভাবে জল দেবে। তো আমি যেভাবে দুজনের খাবার মতো স্যুপ করব, তো এই পুরো সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো আমি ধনে পাতাগুলো কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ফুটলেই আমার রেডি হয়ে যাবে পুরো স্যুপটা। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। টাটা, বাই বাই।